এই শীতের দুপুরে রোদ পিট করে একটু শুয়েছি, তাও যদি শুতে দেয়। তোমার তো ওই কাজের মধ্যে দুই, খাই আর শুই। তা শুতেই বা পাচ্ছি কোথায়? এইরকম একই সঙ্গে ঠান্ডা আর গরম, এর আমেজই তো আলাদা। এই 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 কারণেই তোমার পেট গরম হচ্ছে। হ্যাঁ, আরে বলো কি, রোদে পেট গরম হবে? এটা কি মামার বাড়ির আবদার নাকি? মামার বাড়ি বলো আর মাসির বাড়ি বলো, এখানে এসব কিছু চলবে না। হ্যাঁ, খেতে খেতে আমি আধখানা হয়ে গেলাম, আর উনি ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে চোখ পিট 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 করবেন। এ তো মহা মুশকিল, একে এক বোঝালে আরেক বোঝে। ব্যাস ব্যাস ব্যাস, খুব হয়েছে খুব হয়েছে, আমাকে আর বোঝাতে আসতে হবে না। আমাকে উনি বোঝাবেন, আর আমিও যেন বসে আছি বোঝার জন্য। দূর দূর দূর, কানের কাছে এভাবে বকলে শুধু পেট নয়, এবার মাথাও গরম হবে। নিকুচি করেছে আমার ঘুমের। ওরে বাবা, ঠান্ডা হাওয়ার সুরসুরি। ও মা, এবার আমি কি করি? বাবা, কি 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 ঠান্ডা রে! উফ, গরমও কিছু তো নেই যে গায়ে জড়াই। এবার আবার কি হলো? যেন কিচ্ছু বোঝে না। ছাওয়ায় যে ঠান্ডা লাগে সেটা বুঝতে পারছো না, অপদার্থ কোথাকার। চাপ বাবা, এ রোদ নয়, ছায়া নয়, মহারাজ তবে চাইছেনটা কি? মহারাজ, ও মহারাজ, এই যে মহারাজ, বলি ও মহারাজ। কি হলোটা কি? কানের কাছে চেঁচিয়ে চেঁচিয়ে পোকা বার করে দেবে নাকি? আপনার কানে পোকা? না মানে পোকার জায়গা পেল না, শেষে আপনার কানেও। তখন থেকে তো খালি বাজি বকেই যাচ্ছ। এখন একটু চুপ করে নিজে ভাবো আর আমাকেও ভাবতে দাও, কেমন? না মানে মহারাজ, ব্যাপারটা কি? তেমন কিছু না, যেমন যেমন তেমন কিচ্ছু বুঝি না। আমার একই সঙ্গে রোদ আর ছায়া দুই চাই, ব্যাস এই আমার কথা। গেছে গেছে, মহারাজের মাথাটা মনে হয় পুরো খারাপ হয়ে গেছে। এই যে বিজ্ঞান বুদ্ধির ঢেঁকি, কই দেখি দেখি তুমি কোন উপায় বাতলাতে পারো কিনা। আগে না মানে ঠিক এরকম মানে মানে একই সঙ্গে রোদ আবার ছায়া, না না মানে এক্ষুনি তো কিছু মাথায় আসছে না। তা আসবে কেন? মাথায় কিছু থাকলে তবে তো আসবে। না না, মনে হচ্ছে এবার মহারাজকে না থামালেই নয়। যা এলোপাথারি হাঁকাচ্ছেন, কাউকেই ছাড়বে বলে মনে হচ্ছে না। কই 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 কি হলো? আর যে কারুর মুখেই কোনো বুলি নেই। সবাই তো মনে হচ্ছে ভাবছে, মানে ভেবে ভেবে একেবারে ভ্যাবলা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ভাবো ভাবো, যত তাড়াতাড়ি ভাবতে পারো ততই মঙ্গল। এক সপ্তাহ, আর এক সপ্তাহের মধ্যেই আমার সভাসদদের আলো ছায়ার মধ্যে এসে আমার সঙ্গে দেখা করতে হবে। আলো ছায়া, তাও আবার এক সপ্তাহ? হ্যাঁ হ্যাঁ, কান খুলে সবাই শোনো, না হলে আমি কিন্তু সবাইকে শুলে চড়াবো। যে করেই হোক, যেমন করেই হোক, কিছু একটা ব্যবস্থা তোমায় করতেই হবে, না হলে যে কি হবে তা বেশ বুঝতে পারছি। মহারাজ মহারাজ কিন্তু ছেড়ে কথা বলবেন না। এখন ভাবছি কি মরতে যে সেদিন মহারাজকে নিয়ে রোদ খেতে বেরিয়েছিলাম। তখন রোদ খেয়েছেন আর এখন খাবি খান। এই তো আমাদের বুদ্ধির জ্বালা। তা হাঁড়ি চেচে কিছু উপায় বার করো, খালি মুখে বড় বড় কথা। না না, আমি তো কোনো কুল কিনারা পাচ্ছি না, মানে এটা কি করে সম্ভব? আরে আরে, বিজ্ঞানীও ভেঙে পড়লো নাকি? না পড়ে আর উপায় কি? হ্যাঁ হ্যাঁ, ওদিকে মহারাজ তো আবার সবাইকে শুলে চড়াবেন। তা বলেছেন বটে, তবে সত্যি সত্যি কি? না মানে একেবারে টের পাবে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে, সব টের পাবে। কথায় আছে না, হাকিম নড়ে তবু হুকুম নড়ে না। ঠিক বলেছেন, হাকিমের হুকুম। হাল খুব খারাপ, হাবুডুবু, সবাই হাবুডুবু খাচ্ছে। এই তো সবাই কেমন থম মেরে বসে আছে। কি সবাই তৈরি তো? তৈরি মানে সবাই একেবারে শুলে চলার জন্য তৈরি। মানে যেমনটা চেয়েছি ঠিক তেমনটাই হচ্ছে তো? হচ্ছে মানে হয়ে বেশি হচ্ছে।
মানে এত বড় শাস্তি। আরে দূর, এই মাথা মোটাটাকে নিয়ে তো আচ্ছা মুশকিল হলো। আমি বলছি এক আর এই বোঝে আর এক। না মানে বোঝাবুঝির আর কি আছে মহারাজ, আর তো শুধু দিন গোনা। হ্যাঁ হ্যাঁ, দুদিন আর দুদিন বাদেই আমি বাগানে বসে সবার অপেক্ষা করব। আর তোমরা আমরা মোরা মোরা মানে রাম রাম বলে। আরে এটা হচ্ছেটা কি? আর সেই বা গেল কোথায়? কার কথা বলছেন মহারাজ? কেন কেন গোপাল রাজসভায় না এসে কি এমন রাজকার্য করছে? কি এমন করছে? মহারাজ সব বুঝে গোপাল আগে ভাগেই গা ঢাকা দিয়েছে। কেউ ছাড় পাবে না, সে গোপালি হোক আর নেপালি হোক, কাউকে আমি ছাড়বো না। এই তো মরলে সবাই মরবে। বেটা গোপাল সব সময় শুধু একে তাকে ফাঁসানো, এবার তোমার ভুঁড়িও যে ফাঁসবে চাঁদু। এই 2 ছক্কা 5, এই 1 2 3 4, ব্যাস একেবারে জোড়া ঘুঁটি। ওই জোড়াই করো আর জড়োই করো। তোমার ওই লাল গুটি দুটোকে আমি খাবো। হ্যাঁ সে তো খাবেই তো। তোমার কি আর খাওয়ার বাজ বিচার আছে? তার মানেটা কি? আরে আরে এ কি, খেলে খেলে সময় নষ্ট করছো কেন গোপাল? এখন কি আর এসবের সময়? হ্যাঁ আরে বাবা, খেলার কি আর সময় অসময় আছে? না এসব না করে তুমি বরং কোনো উপায় বের করার চেষ্টা করো। মহারাজ যা ক্ষেপে রয়েছেন। আরে বাবা, আগে তো ঘর, তারপর তো পরকে সামলাবো। না, মন্ত্রী মশাইয়ের কথাটা মনে হচ্ছে সত্যি। গোপালের মাথাটা মনে হচ্ছে সত্যি খারাপ হয়ে গেছে। বলি ব্যাপারটা কি? কিসের উপায়? কাকে সামলাবে? হ্যাঁ উপায় একটা বার করতেই হবে, না হলে মহারাজকে যে শান্ত করা যাচ্ছে না। আরে উপায় তো একটা ভাবাই আছে, আর সেই মতো ছেলেরা এতক্ষণে লেগেও পড়েছে। ব্যাস তাহলে আর কোনো চিন্তাই নেই। দেখিস সাবধানে তোরা যা করছিস, বাঁশের বদলে হাতই না কেটে যায়। না কিচ্ছু হবে না, গুলটেদার কাটার কায়দা জানা আছে। হ্যাঁ, ওই কায়দা দিয়ে এই ময়দা ভাজ, তাহলে কাজ আর করতে হবে না। হ্যাঁ অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি কর। ঠিক বলেছিস, বাঁশগুলোকে সমান করে কেটে আবার সাজাতে হবে। আর খুঁটিগুলো জোগাড় করে রেখেছিস তো? সে আর বলতে, সেসব কখন গুছিয়ে রেখেছি। যাই বল, গোপাল দাদু কিন্তু জব্বর পরিকল্পনা করেছে। ব্যাস, দড়ি গাছাও কেনা হয়ে গেছে, এবার বাকি কাজটাও করে ফেলতে হবে। হ্যাঁ আরে টেকোর আবার কোথা থেকে আসছে? আরে হাতে আবার কি ধরে আছে? এই যে মন্ত্রী মশাই, কিছু ব্যবস্থা হলো? আমাদের কিছু হোক না হোক, তোমার তো দিব্যি হয়ে গেছে। আমি আবার কি করলাম? কেন, ওই যে দড়ি গাছা তো জোগাড় করেই ফেলেছো, এবার দুটো কলসিও জোগাড় করে নাও। দড়ি আর কলসি? হ্যাঁ, ছবিটা কেমন যেন চেনা চেনা লাগছে। লাগবেই তো, ওই দড়ি দিয়ে কলসি বেঁধে গলায় ঝুলিয়ে ডুবে মরো। হ্যাঁ, সে না হয় মরলুম, কিন্তু তারপরে কি হবে? হ্যাঁ, তারপর আবার কি? মানে তার আর পর আছে নাকি? কেন, তারপরেই তো বল হরি বল। ঠিক, একদম ঠিক, একেই বলে মরণকালে হরি নাম। আর তো একটুখানি অপেক্ষা, কালে নয়, কালকেই সব বুঝতে পারবেন। হ্যাঁ, কালকেই তো মহারাজের দেওয়ার সময় শেষ হচ্ছে। তবে আপনাকে যে একটা কাজ করতে হবে মন্ত্রী মশাই। আমি আবার আমি কেন? না মানে আমার আবার কি কাজ? মানে আপনি সবাইকে নিয়ে কাল দুপুরে বাগানে অপেক্ষা করবেন, ব্যাস বাকি কাজ আমি সামলে দেব। ওহ, এই টেকোর পাল্লায় পড়ে শেষ রক্ষা হলে হয়। কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই, আপনি খালি ওদিকটা দেখুন, বাকি কথা কাল হবে। চলি।
সেই কখন থেকে ঠায় দাঁড়িয়ে আছি, অথচ গোপালের পাত্তা নেই। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বেটেটা আমাদের একেবারে ফাঁসিয়ে দিয়ে কেটে পড়েছে। ও মা গো, এ মা, ছি ছি, গোপালটা কি পাজি। না না, গোপাল যখন বলেছে তখন একটা কিছু ব্যবস্থা নিশ্চয়ই করবে। ওই আশাতেই নাচো আর কি। বুঝে গেছি গোপালের বুদ্ধির দৌড়। বেটা তাহলে গাছে তুলে মই কেড়ে নিল, এবার মহারাজ তো আমাদের চিবিয়ে খাবেন। শুধু চেবাবে? বেটে থেতো করে ঘেটে আর যে কি কি করে খাবে তার ঠিক আছে? হ্যাঁ, কিন্তু কিন্তু গোপাল কথা দিয়ে কথার খেলাপ করে না। আর কথা? গোপালের কথা শুনেছো কি মরেছো? ওই তো গোপাল আসুক আর না আসুক, ওর বাহিনী হাজির। বাপরে বাপ, উহ, তোমরা ভাই যে যাই বলো, এতক্ষণে ধরে একটু প্রাণ এলো। হ্যাঁ, ওটা আবার কি? কাঁধে করে ওটা আবার কাকে তুলে আনলো? আমার তো মনে হচ্ছে মানে তাহলে কি সত্যি সত্যি ইরে, টেকোটা কি আগে ভাগেই সেটে গেল? কাল বলছিল বটে, কিন্তু বলছিল কি বলছিল গোপাল? বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। বেলা হয়ে গেল কত, কই এখনো তো কারোর পাত্তা নেই। গতিক তো খুব একটা সুবিধের ঠেকছে না। এই যে তোমরা সব তৈরি থাকো, আমার কথার কিন্তু কোনো রকম নড়চড় হবে না। তার মানে সেই শুনে? হ্যাঁ হ্যাঁ মহারাজ, ওদিকে সব ব্যবস্থা পাকা আছে। একটা কাজ দিলাম, তাও আহাম্মকে দল করতে পারলো না। উফ, ওদের উপর কি আর ভরসা করা যায়? সব সব সমান। ওই পালের গোদা মন্ত্রীটা যেমন, তেমনি গোপাল। কারোর মাথায় কোনো বুদ্ধি এলো না। না না না, আজ আর কোনো ছাড়াছাড়ি নেই। হয় এসপার নয়তো ওসপার। আরে আরে, ওই তো গোপাল। তার মানে গোপাল এখনো... হ্যাঁ হ্যাঁ, বেটা বেশ বহাল তবিয়তেই আছে। যাক, এই যাত্রায় তাহলে ফাঁড়া কাটলো। হ্যাঁ, তোমার মাথা আর আমার মুন্ডু হলো। গোপাল বাঁচলো কি মরলো তাতে আমাদের কি? ওদিকে মহারাজ যে আমাদের সবাইকে শুলে চড়াবে সে কথা খেয়াল আছে? এই সেটাই তো ভুলে মেরে দিয়েছিলাম। না না না, এসব কথা ভুললে চলে? আমি কিন্তু ভুলিনি। কি বলনি গোপাল? ওই যে আমাদের সবার রক্ষা পাওয়া এখন আমার হাতে। যাক, তাহলে মনে আছে দেখছি। তা কি করে বাঁচাবে শুনি? ওসব শোনাশুনি পরে হবে। এখন যদি বাঁচতে চান তাহলে মানে যা বলছি তাই করুন। নামা নামা নামা। আরে আরে, এসব হচ্ছেটা কি? নিন, সবাই এবার এদিকটায় চলে আসুন। হ্যাঁ হ্যাঁ, একেবারে কাছাকাছি। হ্যাঁ, এরকম করে দাঁড়ালেই হবে। ইমো, এত কাছাকাছি? ইস, বলি, গায়ে কি ফসকা পড়বে? হ্যাঁ, দাঁড়াও, যেমন বলছে ঠিক তেমন করে দাঁড়াও। মহারাজ, কারা যেন সব এদিকেই আসছে। হ্যাঁ হ্যাঁ, আবার মাথায় যেন কি একটা চাপানো আছে। ওহ, একটা কথা যদি ঠিক করে বলতে পারো, কারা কি যেন? কই দেখি ব্যাপারটা কি? এই যে মহারাজ, আমরা এসে গেছি। আর এমনি আসেনি, আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমন ভাবেই এসেছি। মানে সেরকমই তো, মানে কিন্তু কোনো কিন্তু নয় মহারাজ। এই দড়ির খাটিয়ার তলায় রোদও আছে, আবার ছায়াও আছে। আরে তাই তো। হ্যাঁ, এই তো দড়ির ফাঁক দিয়ে রোদ আসছে, আবার দড়ির জন্য ছায়াও হচ্ছে। না, দেখি আর একটু ভালো করে দেখি। শুধু দেখলে হবে মহারাজ, খরচা আছে। সত্যি গোপাল, তোমার বুদ্ধি বলি হারি। হ্যাঁ, না মহারাজ, এ আর এমন কি? ওহ, ভাগ্যিস গোপাল ছিল, তাই এই যাত্রায় সবাই প্রাণে বাঁচল। হ্যাঁ, না হলে যে কি হতো। নাও গোপাল, ধরো, এই নাও, ধরো। হ্যাঁ, এক্ষুনি? মানে একেবারে নগদ? কেন? ওই যে বললে না, শুধু দেখলে হবে, খরচা আছে।
এই মহামান্য নবাব বাহাদুর এই আমায় পাঠিয়েছেন। হ্যাঁ? নবাব বাহাদুরের দূত? বাহ বাহ বাহ, কি সৌভাগ্য আমার! বলো বলো দূত, কি সংবাদ এনেছো তুমি? এই নবাব বাহাদুর এই পত্রখানি আপনাকে পাঠিয়েছেন মহারাজ। পত্র? মন্ত্রী? বলুন মহারাজ। আহা, পত্রখানা পড়ে শোনাও তো। হ্যাঁ পড়ি। প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র, কদিন হলো মুর্শিদাবাদে দুজন সাহেব এসে উপস্থিত হয়েছে। খুবই ভদ্রসভ্য, আমাদের সাথে ওরা ব্যবসা করতে আগ্রহী। আহা, এই তো খুব ভালো খবর। পড়ো পড়ো মন্ত্রী, বাকিটা পড়ো। ওরা আমাদের এখান থেকে চাল, আম, সিল্ক এসব কিনতে চায়, পরিবর্তে ভালো টাকা দেবে। বাহ 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 বাহ। আমাদের সাথে ওদের চুক্তি এক প্রকার পাকা। ওরা একবার কৃষ্ণনগরেও ঘুরে যেতে চায়। এ তো অতি উত্তম প্রস্তাব। তা কবে কৃষ্ণনগর আসবেন? আগামী সপ্তাহে ওরা তোমার ওখানে পৌঁছাবে। দেখো, বিদেশি অতিথিদের যত্ন আত্মীর যেন কোনো ত্রুটি না হয়। না 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 না, আরে যত্ন অতি ত্রুটি হবে কেন? হ্যাঁ, শোনো শোনো দূত, তুমি নবাবকে গিয়ে বলবে, বুঝলে, ওদের আমরা একেবারে জামাই আদরে রাখবো। একে অতিথি, তার উপর আবার সাদা চামড়ার লাল মুখ সাহেব বলে কথা। না, সাদা চামড়ার প্রতি আমাদের জাতের হ্যাংলা মেটে আর গেল না। সাহেব, যত সব। আমি তাহলে আসি মহারাজ। হ্যাঁ, তা তো যাবেই, কিন্তু ওই বিদেশিদের পথ চিনিয়ে এই কৃষ্ণনগরে নিয়ে আসবে কি? হ্যাঁ, ওই আমাদের উজির সাহেব। বাহ বাহ বাহ, ভালো ভালো ভালো, খুব ভালো। এবার তাহলে আসি মহারাজ। হ্যাঁ, আসবে বই কি, নিশ্চয়ই আসবে। তবে তার আগে একটু জলযোগ করে যাও। আরে এই সেনাপতি, একে একে একটু অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ। এই যে তোমরা সবাই শুনলে তো, আগামী সপ্তাহে দুজন সাহেব আসছে আমাদের এই কৃষ্ণনগরে। তাই বলছি কি, সকলে এখন থেকেই কাজে লেগে পড়ো। কি কাজ মহারাজ? ন্যাকা ষষ্ঠী, কি কাজ বুঝতে পারছো না? না, আমি বুঝতে পেরেছি মহারাজ। কি বুঝেছো? এই আপনার রাস্তাঘাট, রাজপ্রাসাদ এইসব পরিষ্কার করা। তারপর? ওদের মানে সাহেবদের পছন্দ মতো ভালো ভালো পদ রেঁধে খাওয়ানো। তারপর আমাদের এই কৃষ্ণনগরে ভালো ভালো জিনিসপত্র ওদের উপহার দেওয়া। বাহ 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 বাহ, চমৎকার বুঝেছো, চমৎকার। আহাহাহা। এই না হলে আমার মন্ত্রী গোপালের ঘটে যা ঢোকেনি, তোমার মাথায় কি সহজে তা পুট করে ঢুকে গেল। দেখো গোপাল, দেখো, দেখে শেখো। সে না হয় শিখবো, কিন্তু কিন্তু আপ্যায়নের যে ফিরিস্তি শুনলাম, তাতে তো মনে হচ্ছে শুধু জামাই আদর নয়। তাহলে আবার কি আদর? জামাইয়ের পিতৃদেব, মানে ওই বেয়াই খাতি। তা তুমি ওই বেয়ান বেয়াই যাই বলো না কেন, সাহেব অতিথি বলে কথা, সামান্য এইটুকু খাতির যত্ন তো করতেই হবে, বলো। তা করুন, ক্ষতি নেই, তবে ওই বাড়াবাড়িটা না করলেই মনে হয় মঙ্গল। গোপালের কথা ছাড়ুন তো মহারাজ, সবটাতেই ও ড্যাগরা দেওয়া স্বভাব। নিজে তো একবারই কিছু করবে না, উপরন্ত পেছন থেকে শুধু খুঁত ধরবে। এটা তুমি কিন্তু একেবারে হক কথা বলেছ। গোপাল দিনকে দিন কেমন বেরসিক হয়ে যাচ্ছে কি আর সাধে? আপনার নবাব বাহাদুরের ইদানিং বড় বেশি সাহেব প্রীতি আমার বিশেষ পছন্দ হচ্ছে না। কেন কেন? ওই ঘরের ঠাকুর ছেড়ে বিদেশের ঠাকুর পুজো করা আমার ভালো লাগে না। দেখো গোপাল, তোমার ভালো লাগা না লাগার ওপর তো ভরসা করে আর মহারাজের রাজকার্য চলবে না। সে তো বটেই, সে তো বটেই। তুমি ভাঁড়, তাই এসব রাজনীতির ব্যাপারে নাক না গলিয়ে বরং ভাঁড়ের মতোই থাকবে। ঠিক আছে, তাই হবে। আপনারা সাহেব নিয়ে যত খুশি নৃত্য করুন, আমি না হয় সেই নাচের তালে তালে ঢোল বাজাবো। দেখলেন দেখলেন মহারাজ, গোপালের সাহসটা দেখলেন? হ্যাঁ দেখলেন, রাজসভা থেকে চলে যাওয়ার আগে আপনার অনুমতিটা পর্যন্ত নিল না। হ্যাঁ, ছেড়ে দাও ছেড়ে দাও, ওর কথা ছেড়ে দাও, যেতে দাও তো ওকে। আরে সাহেবদের কদর ও উজবুকটা কি বুঝবে? মহারাজ বলছিলাম কি, এই সব করতে গেলে তো বেশ কিছু টাকা লাগবে। এই টাকার জন্য ভেবো না, যতটা দরকার পড়বে রাজকোষ থেকেই নিয়ে নেবে। মহারাজের আদেশ শিরোধার্য। আর হ্যাঁ, বলুন মহারাজ। সেনাপতিকে তোমার সহকারী হিসেবে নিয়ে নিও, কেমন? এ তো অতি উত্তম প্রস্তাব মহারাজ।
বুঝলে, হাতে সময় কিন্তু কম, তাই এই কদিনের মধ্যেই কৃষ্ণনগরের সব রাস্তাঘাট একেবারে ঝাঁ চকচকে করে ফেলতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, রাস্তাঘাট পরিষ্কার, রাজপ্রাসাদ মাজা ঘষা, সৈন্যদের কুচকাওয়াজ সব সব আমি শুরু করে দিয়েছি। ভালো ভালো, খুব ভালো। মন্ত্রীমশাই, একটা কথা বলবো? বলো। বলছি কি, আমি ভাগ পাবো তো? ভাগ? কিসের ভাগ? ওই যে সাহেবদের দেখভালের জন্য মহারাজের অনুমতি নিয়ে গতকাল আপনি রাজকোষ থেকে অতগুলো টাকা তুললেন। তুললাম, তা সে সব টাকাই তো সাহেবদের পেছনে খরচ হয়ে যাবে। অবশ্য মহারাজ বলেছেন প্রয়োজন হলে আরো অনেক টাকা আমি তুলতে পারি। কিন্তু সব টাকা তো আর সাহেবদের পেছনে খরচ হবে না মন্ত্রীমশাই। মানে? আরে আমি কি আর মানে বই নাকি যে সব কথার মানে বলবো? তবে আর কেউ জানুক আর না জানুক, আমি তো জানি যে ওই টাকার সিংহভাগটাই আপনার পকেটে ঢুকবে। এই চুপ 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 চুপ, কথা উচ্চারণ করতে আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, উচ্চারণ তো দূরের কথা, তু শব্দটা অব্দি বেরোবে না আমার মুখ থেকে। শুধু যদি আমার ভাগের কড়িটা আমি পেয়ে যাই। তুমি তো বড় ছুঁচো। সে আমায় ওই ছুঁচো কেঁচো যাই বলুন না কেন, ভাগ না পেলে কিন্তু জল অনেক দূর অব্দি গড়িয়ে দেব। ঠিক আছে, পাবে, আগে কাজটা ঠিক করে করো। না 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 না, পাবে নয়, প্রতিবারই বলেন পাবে, আর কাজ হয়ে গেলে দেখান লবডঙ্কা। তাই এবার আগে ভাগেই চাই। এই নাও ধরো। মোটে 100। তাহলে কত চাও? হ্যাঁ, নিদেন পক্ষে 1000 তো দিতেই হবে। খুব শেয়ানা হয়ে গেছে দেখছি। তা এইটুকু শেয়ানা না হলে আপনার মতো শেয়ানার সাথে কোলাকুলি করব কি করে মন্ত্রীমশাই? এই নাও ধরো বেটা শেয়াল। বেটা আমায় বোকা ঠাউরে তুমি খাবে দই আর আমি চাঁচবো হাঁড়ি। বারে বারে নেপো বেটা মেরে যাবে দই, এবার নেপো পড়েছে জাঁতা কলে, আমি ছড়াবো খই। শোনো গোপাল, মানে যার জন্য তোমাকে ডেকে পাঠিয়েছি, বলুন, আমি তো শুনতেই এসেছি। সেদিন তো তুমি রাগ দেখিয়ে রাজসভা থেকে চলেই গেলে। অন্য কেউ হলে আমি তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতাম, কিন্তু ওই তুমি বলেই পার পেয়ে গেলে। হ্যাঁ, তো আমি বলি কি, মাথা গরম না করে সাহেবরা এলে একটু ওই সাথে সাথে থেকো, কেমন? তোমার ওই হাসি মস্করা নিয়ে ওদের একটু ওই মাতিয়ে রেখো। ঠিক আছে মহারাজ, তাই হবে। Very good, very good, Raja. I mean, beautiful. I mean, Sundar, Sundar কুচকাওয়াজ দেখানোর জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। সবই তোমাদের সম্মানে সাহেব। সম্মান? What do you mean by সম্মান? সম্মান মিন অনার সাহেব। অনার, তোমাদের অনার। ও আমাদের অনারে, আই মিন এই কুচকাওয়াজ আমাদের অনারে। থ্যাংক ইউ রাজা, ধন্যবাদ ধন্যবাদ। বাবা, কি কথার ধরন! সব কথার মধ্যে থ্যাংক ইউ আর ধন্যবাদের ছড়াছড়ি। কি বিনয়, যেন বিনয়ের বৃন্দাবন সব। চলো সাহেব চলো, এবার ভেতরে চলো। তোমাদের সম্মানে এক ভোজ সভার আয়োজন করা হয়েছে। ভোজ সভা? এই কথাটার মিনিং আমরা জানি। ভোজ সভা মিন পার্টি। নবাব বাহাদুর মুর্শিদাবাদে আমাদের অনারে ভোজ সভা দিয়েছিলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ছি 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 ছি, কি লজ্জা কি লজ্জা! গালচিতে পা জড়িয়ে সাহেব যে পড়ে গেল। এই মন্ত্রী মহারাজ, কি গালচে পেতেছ? হ্যাঁ সাহেব, সাহেব তোমার লাগেনি তো? নো ম্যাটার, থ্যাংক ইউ, ধন্যবাদ। এই জন্যই না বেটা ফ্যাকাশে চামড়াদের দেখলেই গা একেবারে জ্বালা করে ওঠে। দেখুন 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 না, দেখুন পড়ে গিয়েও কেমন দাঁত বের করে থ্যাংক ইউ আর ধন্যবাদের হরিল্লোল
স্যালুট দিচ্ছে। বেটারা বেটারা বণিকের জাত তো, তাই তাই ভীষণ ঘাঘু। ঘাঘু নয়, সব এক একটা আস্ত বাস্তু ঘুঘু। আর এই সব রাজপুরুষরাও হয়েছে তেমনি, সাহেব পুজো করার জন্য সব যেন উঠে পড়ে লেগেছে। সাহেব, যদি যদি সত্যি লেগে থাকে তো বলো, আমার রাজবৈদ্য তোমায় ওষুধ দিয়ে দেবে। নাও নাও, কিছু হয় নাই, অল্পের জন্য বাঁচিয়া গিয়েছি। থ্যাংক ইউ থ্যাংক গড। আচ্ছা বিজ্ঞানী, শুনেছি সাহেবরা তো ভগবানকে গড বলে, তার মানে ওরা ভগবানকেও ধন্যবাদ দেয়। আশ্চর্য। সরি, যা একখানা জব্বর ভোজ হইল না, কি বলিব। মার্ভেলাস ফিশ, মাটন, চিকেন, ব্রাভো ব্রাভো, থ্যাঙ্কস ইউ রাজা, ধন্যবাদ। শুনিয়াছি তোমাদের এখানে গোপাল ভাঁড় নামে এক কমেডিয়ান আছে। আরে আছে তো, এই তো আমার গোপাল ভাঁড়। Hey, তুমি গোপাল ভাঁড়, am I right? Yes, গোপাল ভাঁড়। Very good, very good. তা শোনাও তোমার জোকস, দেখি তুমি আমাদের হাসাইতে পারো কিনা। আচ্ছা সাহেব, শাশুড়ি কাকে বলে জানো? What? Shashuri. Yes, Shashuri. I know. It's mother-in-law. Am I right? ল কি লবঙ্গ তা আমি জানি না সাহেব, তবে এটুকু জানি যে শাশুড়ি হলো এমন একটি দুপে জীব যাকে দেখলেই সব বৌমাদের শ্বাস ভয়ে উড়ি উড়ি করে। Very good, Gopal, very good. Well said, very good, very well said. সাহেব, গোপালের চুটকির মানে তোমরা বুঝতে পেরেছো? Yes, রাজা, পারিয়াছি। তার মানে বাংলা ভাষাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছো, বলো? সার্টেনলি, আমরা এই দেশে বৌসা করিতে আসিয়াছি, তাই এখানকার ভাষা তো আমাদের শিখতেই হবে রেজা। তা তো শিখতেই হবে সাহেব, শিখতেই হবে। প্রথমে ভাষা শিখবে, তারপর কোট প্যান্টুলুন ছেড়ে কাঁচা কোচা দিয়ে ধুতি পরতে শিখবে। তা না হলে এই সোনার বাংলার পিন্ডি চটকে খাবে কি করে? পিন্ডি চটকাইয়া খাইবো? হোয়াট ইউ মিন বাই পিন্ডি চটকানো? তোমা এটা জানো না? আরে এটা খাবার জন্যই তো নিজেদের ঘর বাড়ি মাতৃভূমি ছেড়ে সেই 7 সমুদ্র 13 নদী পার হয়ে ব্যবসার ছলে দেশে এসেছো। হোয়াট ডু ওয়ান্ট টু সে? যা বলতে চাইছি তা বুঝতে পারছো না? এতটা কাঁচা কিংবা বোকা তো নও তোমরা সাহেব, তোমরা তো খুব ধূর্তজাত বলে শুনেছি। গোপাল, ইউ আর ক্রসিং ইউর লিমিট। তুমি কিন্তু তোমার সীমা ছাড়াইয়া যাইতেছ। মহারাজ, গোপালকে চুপ করতে বলুন, ও কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সাহেবরা আমাদের অতিথি, খোদ নবাব বাহাদুর ওদের এখানে পাঠিয়েছেন। হ্যাঁ, ঠিক কথা। তাই গোপালের কথায় সাহেবরা যদি অপমানিত বোধ করে তাহলে কিন্তু আপনার সমূহ বিপদ। হ্যাঁ, এটাও ঠিক। এই গোপাল, এদিকে এসো। সাহেবের কি আবোল তাবোল কথা বলেছো তুমি? কেন মহারাজ, খারাপ বা মিথ্যেটা কি বলেছি? এই চুপ করো, সত্যি মিথ্যে জানার তুমি কে হে? হ্যাঁ, সব জানতা হরিদাস ঠাকুর। আগে আমি তো ঠাকুর নই, আমি তো ভাঁড়। হ্যাঁ, আরে সেই জন্যই তো বলছি, বেশি বেচাল কিন্তু কিচ্ছু করো না। আগে ওই চাল কিংবা বেচাল কিচ্ছু করবো না মনস্থির করেই তো এসেছিল, আপনি তো আমাকে দিয়ে কথা বলালেন। মার্কট, আমি ওদের হাসাতে বলেছিলাম, বুঝেছো? কথার খোঁচা মারতে বলিনি। যাও, সবার পিছনে গিয়ে চুপচাপ দাঁড়াও। ঠিক আছে, বেটা গোপাল সাহেবদের সামনে মহারাজের বকুনি খেলি তো ঠিক হয়েছে। সাহেব, মানে তোমরা কিছু মনে করো না সাহেব। এই গোপালের ওই কথাবার্তা ধরন ধারণটাই এইরকম। আসলে ওর পেটটাও যেমন মোটা, ওই মাথাটাও তেমনি মোটা। মানে কোথায় কি বলতে হয় না কিচ্ছু জানে না। নো ম্যাটার, আমরা কিছু মনে করি নাই। তবে তোমাদের গোপাল বড় অসভ্য, ইলিটারেট। দেখলেন তো মহারাজ, হ্যাঁ,
গোপালের ব্যবহারে সাহেবরা পর্যন্ত ওকে অসভ্য বলছে। তাই তো দেখছি। মুখে যতই বলুক না কেন, মনে মনে ওরা কিন্তু খুব অসন্তুষ্ট হয়েছে বলেই মনে হচ্ছে, তাই না? তা তো হয়েইছে। মন্ত্রী, একটা কিছু করে ওই সাহেবদের সন্তুষ্ট করার চেষ্টা করো। আপনি কিচ্ছু চিন্তা করবেন না মহারাজ, আমি যখন আছি তখন সাহেবদের ঠিক খুশি করে দেব। এই, পারবে তো? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, আমি বরং সাহেবদের কৃষ্ণনগরের আশপাশটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। হ্যাঁ, বেশ বেশ, তাই করো তবে। চলো সাহেব, তোমাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওহো, গুড অফার, উত্তম প্রস্তাব। আমরা তো কৃষ্ণনগর দেখিতেই আসিয়াছি। আসুন উজির সাহেব, আপনিও চলুন আমাদের সাথে। এই গোপাল বড় ক্লেভার আছে। এখন উহাদের খাটানো ঠিক হবে না। তাহলে অন্য কাউকে? কোষ, না হলে নবাবকে উপহার দিব কি করে? দিব্যি সাহেবদের নিয়ে আনন্দ মস্করা হচ্ছিল, তা তোমার আর সইল না? দিলে তো এক বালতি দুধে এক ফোঁটা চুনা ফেলে। চোনা ফেললাম কি চানাচুর মিশালাম সেই বিচার না হয় পরে করবেন মহারাজ। তবে একটা কথা বলে রাখি, গোপাল ভাঁড় কিন্তু অবান্তর কিছু বলে না। হ্যাঁ, এত বড় একটা অন্যায় করার পরও মুখে কথা আসছে তোমার? অপদার্থ, যাও যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। কাল থেকে তোমার মুখ যেন আর আমায় দেখতে না হয়। তাই হবে মহারাজ। তবে দৈবক্রমে যদি দেখা হয়ে যায় তখন না হয় ওই গামছা দিয়ে মুখ ঢেকে নেব। এই গোপাল ভাঁড়ের মুখ আর দেখতে হবে না আপনাকে, এই বলে দিল। আচ্ছা গোপাল, এত অপমান করছি তবুও সমানে কথা বলে চলেছো। আচ্ছা তোমার কি লজ্জা ঘেন্না বলে কিচ্ছু নেই? না মহারাজ, নেই। কারণ আমি যে ভাঁড়, কথায় আছে না, লজ্জা মান ভয় ভাঁড়েদের তিন থাকতে নয়। মহারাজ, ভাঁড়েরা অন্যদের হাসায় কিন্তু নিজের দুঃখে কখনো কাঁদে না। চললাম মহারাজ, তবে প্রয়োজন পড়লে ডাকবেন, দেখবেন ঠিক হাসি মুখে এসে দাঁড়াবো। তবে আরেকটা কথা, মানে? সাহেবরা বুঝে গেছে এটা শক্ত ঠাঁই, সুবিধে হবে না। কিন্তু আপনার মন্ত্রী বোধহয় গেল, পারলে সামলে রাখবেন।